শিক্ষা বা বিদ্যা অর্জনের সময়কালটি প্রত্যেকটি মানবের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এর দ্বারাই প্রত্যেকটি মানুষ তার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়ে থাকে। এই বিদ্যা অর্জন বা শিক্ষা গ্রহণের সময়কালে আমাদের আশেপাশে যে সকল অভিভাবকরা রয়েছে বা যারা বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা করে থাকে, তারা প্রায়শই পূর্ব দিকটিকে বিদ্যা চর্চা বা শিক্ষা গ্রহণের জন্য সঠিক দিক হিসাবে নির্দেশ করে থাকেন। কিন্তু আপনি কি জানেন যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটি মাত্র ডিরেকশনই সঠিক ডিরেকশন কিনা? আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের জন্য কোন ডিরেকশনটা আপনার জন্য সঠিক, আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য চন্দ্রানী ভট্টাচার্য আপনাদের সামনে আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ বাস্তুশাস্ত্রের কোন দিকে আপনার পড়াশোনার জন্য উপযুক্ত দিক সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতীয় স্থাপত্য বিজ্ঞান, যা গৃহ নির্মাণ বা যে কোনো প্রকারের নির্মাণ কার্যের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রকমের জ্যামিতিক প্রয়োগ, নীতি নির্ধারণ বা বিভিন্ন রকমের প্রয়োগগুলোকেই ধরা হয়ে থাকে, যার মূল উদ্দেশ্য মানব দেহের বা মানব জীবনের কল্যাণ সাধন করা, যার দ্বারা মানুষের জীবনে সুখ শান্তি বা সমৃদ্ধি আসে। এই প্রয়োগটি পঞ্চমৌল তত্ত্বের উপরে ভিত্তি করে করা হয়ে থাকে। এই পঞ্চমৌল তত্ত্ব অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ, এই তত্ত্বগুলি মানব দেহ বর্তমান রয়েছে। এই তত্ত্বের উপরে ভিত্তি করে এই বাস্তু যে নিয়ম বা নীতি নির্ধারণ করা রয়েছে, এর সঠিক প্রয়োগে মানব দেহকে উজ্জীবিত করে তোলে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করে থাকে। বাস্তুর নিয়ম নীতি নির্ধারণের দ্বারা জাতকের বাসস্থানটি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। তার ফলে জাতকের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধপূর্ণ হতে বেশি সময় লাগে না এবং জাতকের জীবন আনন্দপূর্ণ হয়ে থাকে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। আপনি যে সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটির প্রতি আপনার মধ্যে যদি ভালো লাগা থাকে বা আপনি যদি সেই বিষয়টির মধ্যে ইন্টারেস্ট খুঁজে পান, তাহলে পরে আপনি বিষয়টির আরো গভীরে যাবেন এবং সেই গভীরতা থেকে আপনার মধ্যে দক্ষতা সৃষ্টি হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী দিক নির্দেশনাটিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী 8টি প্রধান দিক নির্দেশ করা হয়েছে এবং মহাবাস্তু অনুযায়ী 16টি প্রধান দিক হিসাবে বা 16টি জোনে সেটিকে ভাগ করা হয়ে থাকে। এই জোনগুলো এক একটি এনার্জির কারক বা এনার্জিকে আপনার জীবনে ফ্লো করার চেষ্টা করে থাকে। তার জন্য আপনি কোন বিষয়ে কাজ করছেন বা কি বিষয়ে পড়াশোনা করছেন বা কি ধরনের এনার্জি আপনার জীবনে চাইছেন, সেই অনুযায়ী যদি আপনি সঠিক ডিরেকশনটির প্রয়োগ বা ব্যবহারিক প্রয়োগ আপনি জানতে পারেন, তাহলে পরে আপনি খুব তাড়াতাড়ি যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটি কিন্তু করতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করেন, অর্থাৎ আপনার স্টাডি যদি সায়েন্স ওরিয়েন্টেড হয়ে থাকে, ম্যাথমেটিক্স হয়, অথবা ধরুন বিজ্ঞান বিভাগের সাথে জড়িত যে সকল সাবজেক্টগুলো রয়েছে তার সাথে আপনি কেমিস্ট্রি বা সায়েন্সের বিভিন্ন শাখা প্রশাখা যেগুলো রয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনি যদি পড়াশোনা করেন, তাহলে পরে আপনার জন্য সঠিক ডিরেকশনটি হবে ওয়েস্ট সাইড, অর্থাৎ পশ্চিম দিক। ওয়েস্ট ডিরেকশন অর্থাৎ পশ্চিম দিক, এই দিকটির অধিষ্ঠাতা দেবতা হিসাবে বরুণ দেবকে বলা হয়ে থাকে। তিনি মানসিক শান্তি বা স্থিতিশীলতার কারক দেবতা হিসাবেও ধরা হয়ে থাকে। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী ওয়েস্ট ডিরেকশনটাকে জোন অফ ম্যাক্সিমাম রিটার্ন বা জোন অফ প্রফিট অ্যান্ড গেইন হিসাবেও ধরা হয়ে থাকে। তাই যারা বিজ্ঞান ভিত্তিক বা সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করছেন বা ম্যাথামেটিক রিলেটেড কোনো রকম পড়াশোনা করছেন, তাদের জন্য সঠিক ডিরেকশন হলো
এই পশ্চিম দিক অর্থাৎ ওয়েস্ট ডিরেকশন, এই ডিরেকশনে ফেস করে যদি আপনি আপনার পড়াশোনাটা করেন তাহলে পরে আপনি খুব তাড়াতাড়ি আপনি সেই বিষয় দক্ষতা অর্জন করতে পারবেন। যে সকল জাতক জাতিকারা অ্যাকাউন্টেন্সি বা বিভিন্ন লজিক রিলেটেড পড়াশোনা করছেন, অর্থাৎ যারা ল নিয়ে পড়াশোনা করছেন, বা যে সকল সাবজেক্টের মধ্যে আপনার দক্ষতা বা স্কিল দেখানোর বিষয় রয়েছে, এছাড়াও যারা বিভিন্ন রকমের বিজনেস সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সঠিক ডিরেকশন হলো দক্ষিণ দিক অর্থাৎ সাউথ ডিরেকশন। এই দিকটিতে যদি আপনি মুখ করে পড়াশোনা করেন তাহলে পরে আপনার এই সাবজেক্ট রিলেটেড পড়াশোনাটি যথেষ্ট ভালো হবে, কারণ দক্ষিণ দিকটির অধিষ্ঠাতা দেবতা হিসাবে যমকে নির্দেশ করা হয়েছে এবং তিনি আইন শৃঙ্খলা নিয়ম নীতির দেবতা হিসাবে দেখা হয়ে থাকে। তাই আপনি যদি লজিক বা আইন সংক্রান্ত বিষয় বা আপনার যদি বিজনেস ওরিয়েন্টেড বিষয়গুলো নিয়ে আপনি পড়াশোনা করেন তাহলে পরে আপনি খুব দ্রুত এবং দক্ষতার সাথে এই সাবজেক্টটির বিষয় নিয়ে এগিয়ে যেতে পারবেন জীবনে। যে সকল জাতক জাতিকারা বিভিন্ন ক্রিয়েটিভ পড়াশোনার সাথে যুক্ত রয়েছে, যেমন ধরুন আর্ট, সিঙ্গিং বা অন্য কোনো ধরনের পড়াশোনা, বা যেখানে নিজস্ব ক্রিয়েটিভিটিটা বেশি পরিমাণে দেখাতে হবে, সেরকম সাবজেক্ট রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে তাদের জন্য সঠিক ডিরেকশনটা হলো ইস্ট ডিরেকশন। এবং এই ডিরেকশনটাতে যদি জাতক মুখ করে পড়াশোনা করে তাহলে পরে সেক্ষেত্রে জাতকের কিন্তু অনেক তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে। এই ইস্ট ডিরেকশনটাকে অধিষ্ঠাতা দেবতা হিসাবে ইন্দ্রদেবকে বলা হয়ে থাকে এবং এই ডিরেকশনটাকে বলা হয়ে থাকে জোন অফ সোশ্যাল অ্যাফেয়ার্স। তাই জন্য এই ডিরেকশনে যদি আপনি কোনো ক্রিয়েটিভ পড়াশোনা করেন এবং আগামী দিনে যদি সেটা সকলের মধ্যে নিজেকে নিজের কাজটাকে বা নিজের পড়াশোনাটাকে বা নিজের স্কিলটাকে সকলের মধ্যে দেখাতে চান, তাহলে পরে আপনার এই ডিরেকশনটা আপনাকে খুব সুন্দরভাবে সাহায্য করবে। এছাড়াও যারা ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাহলে পরে তাদের জন্য সঠিক ডিরেকশন হিসাবে কিন্তু নর্থ ইস্ট ডিরেকশনটাকে দেখা হয়ে থাকে। এই দিকটিকে কিন্তু জোন অফ ক্লিয়ারিটি বা ক্লিয়ার মাইন্ড জোন হিসাবে দেখা হয়ে থাকে। তাই যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে বা আধ্যাত্মিক চেতনা সম্পর্কে জানার চেষ্টা করছেন তাদের জন্য এই ডিরেকশনটা যথেষ্ট ভালো একটি দিক হিসাবে কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা জোনগুলোকেও নির্দেশ করা হয়। তাছাড়াও কোনো জাতকের জন্মছক অনুযায়ীও তার জন্য কিন্তু পার্টিকুলার কোনো একটি জোন তার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ জোন হিসাবে থাকে এবং সেই জোনটি তার জীবনে কিন্তু সাফল্য বা জীবনে এগিয়ে যাওয়ার জন্য চাবিকাঠি হতে পারে। সেই সঠিক ডিরেকশনটি জানার জন্য আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দিয়ে কিন্তু সেটি জানতে অনেক সময় কিছু কিছু বাচ্চাদের বাবা মায়েদের কমপ্লেন থাকে বা অনেক সময় তারা দেখেন যে তাদের বাচ্চা পড়াশোনায় মনোযোগী হচ্ছেন না বা তাদের পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের প্রতি তাদের ভেতরে একটা ভয় কাজ করছে, ভীতি কাজ করছে, তারা সেই সাবজেক্টটা আসলে পরে সেটাকে কোনো রকমভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছে, এটার বাদ দিয়ে অন্য সাবজেক্টগুলোকে ইয়ে করছেন। যদি সেরকম ব্যাপার হয়ে থাকে তাহলে পরে একটি অবশ্যই উপায় আপনারা করতে পারেন যেটিতে সেই সাবজেক্টের প্রতি জাতকের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। উপায়টি হলো কোনো এক ভালো দিন, বিশেষ করে যদি সেটি বৃহস্পতিবার বা পূর্ণিমা এমন কোনো দিন হয়, তাহলে পরে একটি ময়ূরের পালক নিয়ে নেবেন এবং সেই ময়ূরের পালকটিকে কিছু সময়ের জন্য আপনার দেবতা স্থানে বা যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ যদি থাকেন তাহলে পরে আপনি সেখানে রাখুন এবং সেই ময়ূরের পালকটিকে রাখার পর আপনার যে বাচ্চার যে বইটিতে বা যেই সাবজেক্টটার প্রতি তার ইন্টারেস্ট জন্মাচ্ছে না সেই সাবজেক্টের বইটার মধ্যে আপনি অবশ্যই সেই ময়ূরের পালকটিকে ভরে রাখুন। দেখুন এই উপায়টি করলে পরে জাতকের বৃহস্পতিটি স্ট্রং হয় এবং যখন আপনি সেটি বইয়ের মধ্যে রাখছেন তখন জাতক কিন্তু সেই বিষয়টি বা সেই সাবজেক্ট
সাবজেক্টটার বিষয়টাতে জাতকের মধ্যে ইন্টারেস্টটা ডেভেলপ হবে এবং খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি সেই বিষয়টিকে সে শিখে নিতে পারবে। দেখুন, বাস্তুশাস্ত্র এমন একটি শাস্ত্র যে শাস্ত্রটি সঠিক প্রয়োগে এবং দিক নির্দেশনা মেনে যদি আপনি আপনার জীবনে চলেন, তাহলে পরে আপনি আপনার জীবনে যেই জিনিসটি অ্যাচিভ করতে চাইছেন সেটি খুব সহজে এবং সুন্দরভাবে সেটি পেতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলবো যে যে সকল জাতক জাতিকারা তাদের জীবনে কোনো পার্টিকুলার একটি সাবজেক্ট বা কোনো একটি স্কিল বা কোনো কিছু ডেভেলপ করতে চাইছেন, সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকে। তবে সাধারণ অর্থে যে দিকটিকে বলা হচ্ছে সেই দিকটি হলো গিয়ে বায়ুকোণ, অর্থাৎ আপনার বাড়ির যেটি উত্তর পশ্চিম কোণ হবে সেটি বায়ুকোণ। এর অধিষ্ঠাতা দেবতা হলো গিয়ে বায়ু। এই কোণটি দ্বারা কিন্তু যে কোনো জিনিসের বৃদ্ধি দেখানো হয়ে থাকে। তাই আপনি যদি পার্টিকুলার আপনার নিজস্ব কোনো স্কিল বা কোনো বিদ্যার কোনো জিনিস বা পড়াশোনার কোনো সেক্টরটাকে আপনি যদি ডেভেলপ করতে চান, তাহলে সেই রিলেটেড পড়াশোনার জিনিসপত্রগুলোকে কিন্তু আপনি আপনার বাড়ির বায়ুকোণে রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যেই ধরনের স্কিলটাকে আপনি ডেভেলপ করতে চাইছেন বা যেই ধরনের পড়াশোনাতে আপনি আরো এগিয়ে নিয়ে যেতে চাইছেন, বা সেটি আপনার মিউজিক হতে পারে বা অন্য কোনো যে কোনো জিনিস হতে পারে, আর্ট, সিঙ্গিং বা এমনি বিদ্যার কোনো জিনিস হতে পারে, তাহলে আপনি সেই সাবজেক্ট ওরিয়েন্টেড বইগুলোকে কিন্তু আপনি এই বায়ুকোণে, অর্থাৎ আপনার বাড়ির যেটা উত্তর পশ্চিম কোণ রয়েছে সেই কোণে রাখতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার এই জিনিসটির প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং আপনার এই বিষয়টাতে চর্চা অনেক বেশি ভালো মতন আপনি করতে পারছেন এবং আপনি কিন্তু অনেক তাড়াতাড়ি ডেভেলপও হচ্ছেন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি এরকম বাস্তু সংক্রান্ত আরো সুন্দর সুন্দর টিপস এবং রেমেডি যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন আপনারা সকলে। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে। নমস্কার।